এই চারটি খাবার যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন রাতের বেলা বিসমিল্লাহ বলে খায় তাহলে তার যৌবন নষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতর বারবার এই চারটি খাবারের কথা বলেছেন, ইন্না হাযিহিল হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা মিনাস সাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে এই চারটি খাবারের ভিতর একটি হলো কালোজিরা। এই কালোজিরা যদি কেউ খায় তাহলে সমস্ত রোগ, যত প্রকার আপনার অসুস্থতা, সব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এই চারটি খাবারের ভিতর এক নম্বর হলো কালোজিরা। এই কালোজিরার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দাই ইল্লা মিনাস সাম। যে কালোজিরা যদি কেউ খায় তাহলে তাকে যত প্রকার রোগ ব্যাধি রয়েছে, এই রোগ ব্যাধি কোনোটাই তাকে স্পর্শ করতে পারবে না, কোনো রোগই তার হবে না। নিত্য নতুন যত করোনার থেকে নিয়ে যত রোগ আসতেছে, একটা রোগও তার হবে না এই কালোজিরা খাওয়ার কারণে। আল্লাহ তাআলা এর বরকতে তাকে সুস্থতা দান করবেন। কিন্তু ইল্লা মিনাস সাম, এই সাম ব্যতীত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাম কি জিনিস? রাহমাতুল লিল আলামিন বললেন, ও আয়েশা, এই সাম হলো একমাত্র মৃত্যু। এই মৃত্যু ছাড়া যত প্রকার রোগ আছে সমস্ত রোগ থেকে বিরত রাখবে এই একমাত্র কালোজিরা। কালোজিরা খাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সমস্ত রোগ থেকে রক্ষা করবেন। তাহলে এক নাম্বার কি হলো? এক নাম্বার হলো কালোজিরা। এই কালোজিরা খাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার যৌবনকে টিকিয়ে রাখবেন। যারা দুর্বল অসুস্থ হয়ে ভুগছেন, কালোজিরা খাবেন। এক নাম্বার খাবার হলো কালোজিরা। দুই নাম্বার হলো খেজুর। এই খেজুর হলো জান্নাতি খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ফাজাআহাল মাখুদু ইলা জিসইন নাখলা ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারইয়ুম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, হযরতে মারইয়ুম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে যখন বাচ্চা এসেছিল, দুনিয়াতে সাধারণভাবে যদি কোনো মেয়ের পেটে বিবাহর আগে বাচ্চা আসে তাহলে সেই মেয়েকে আমরা সবাই ঘৃণার চোখে আমরা দেখি, তাকে নিয়ে সমালোচনা করি। সেই মেয়েটি সমাজে মুখ দেখাতে পারে না। ওই রকমভাবে হযরতে মারইয়ুম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা কুদরতিভাবেই বাচ্চা দিয়েছেন, কিন্তু মানুষ কয়জন আর বুঝবে? এটা সহ্য করতে না পেরে হযরতে মারইয়ুম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চেয়েছেন, আমি এখান থেকে, এই সমাজ থেকে দূরে কোথাও চলে যাব, যেখানে আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ জানবে না, সেখানে বাচ্চা হলে কোনো সমস্যা নাই। এই জন্য হযরতে মারইয়ুম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এমন স্থানের জন্য যখন রওনা হয়ে গেলেন, রাস্তার মাঝখানে তার পেটে অত্যন্ত বেদনা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল, বাচ্চা হওয়ার ব্যথা শুরু হয়ে গেল। ব্যাস সঙ্গে সঙ্গে তাকে এক খেজুরের গাছের গোড়ায় বসতে তাকে বাধ্য করা হলো। সে বসে গেল এবং সে চিন্তা করতে লাগলো, আল্লাহ, আমার যদি মৃত্যু আপনি দিয়ে দিতেন তাহলে মানুষের সামনে আমি আর আসতে পারতাম না, সবার দিমাগ থেকে আমি উদা হয়ে চলে যাইতাম, মুক্তি পেতাম এই সমাজ থেকে, যে আমার পেটে বাচ্চা, এটা দেখতে হতো না, আমার এই লাঞ্ছনা সহ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাধনা দিয়ে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাকে জানায়া দিলেন, মারইয়ুম, তুমি চিন্তা করিও না। তাফসিরের ভিতরে লেখেন, এখানে মারইয়ুম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়েবী যে আওয়াজটা দিয়েছিল সেটা দুই রকমভাবে তাফসির তারা বর্ণনা করেন। একটা হতে পারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার আরও একটা হতে পারে এটা হলো হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে ছিলেন, তিনিও বলেছেন। এইরকম তাফসির এটা দুইজনে করেছেন। একজন বলেছেন যে এই আওয়াজটা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, অথবা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। কিন্তু বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দেন যে, মারইয়ুম, আপনি চিন্তা করবেন না, আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আপনি নিচের দিকে তাকায়া দেখেন, আপনার পায়ের নিচে আল্লাহ তাআলা নহর জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এবং আপনার মাথার উপর যে গাছটি দেখতেছেন, আপনি ওই খেজুর গাছটা আপনার দিকে একটু নাড়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নাড়া দেওয়ার কারণে জান্নাতি খাবার এই খেজুরটা, পাকা পাকা তাজা খেজুর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইছিলেন। এই খেজুরটা তাফসিরের ভিতর লেখেন ওই গাছটা ছিল একদম শুকনা গাছ, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাতি ফল খাওয়াইছেন। জান্নাত থেকে সেই ফলটা খেজুর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইছেন। এই খেজুরটা আরবে আগে 2, 1টা, 3টা, 4টা খাইলে পেট ভরে যাইতো, ক্ষুধার্ত থাকতো। এই 2-1টা খাইলে পেট ভরে যাইতো। এই জন্য খেজুরে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন রয়েছে। এই জন্য 2 নম্বর খাবার কি বললাম? খেজুর। 1 নম্বর হলো কালো জিরা আর 2 নম্বর হলো খেজুর। এবারে আসেন 3 নম্বর হলো মধু। এই মধুর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর সূরা নাহলের ভিতর বলেছেন মৌমাছিদেরকে ইশারা করে, যাও মৌমাছির দল, তোমরা বসবাস করবে 3 জায়গায়। 1 জায়গায় হলো পাহাড়ে তোমাদের বাসা বাঁধবে, 2 নম্বর তোমরা বাসা বাঁধবে জঙ্গলে, গাছে, 3 নম্বর তোমরা বাসা বাঁধবে মানুষের গৃহে, ঘর বাড়ির দেওয়ালে, চালে তোমরা বাসা বাঁধবে। কেননা মানুষ এই 3 জায়গায় বসবাস করে। পাহাড়ি অঞ্চলে যারা থাকেন তারা মধু কোথায় পাবে? এই জন্য পাহাড়েও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদেশ দিয়েছেন তোমরা সেখানেও বাসা বাঁধবে, যাতে করে তাদেরও মধু সংগ্রহ করতে যেন কোনো প্রকার কষ্ট না হয়। এবং জঙ্গলে যারা থাকেন তাদেরও যেন কোনো কষ্ট না হয়, এই জন্য তাদেরকে গাছে জঙ্গলে বাসা বাঁধতে বলেছেন। 3 নম্বরে ঘর বাড়িতে করতে বলেছেন। এই জন্য গ্রামে যারা থাকেন তারা মধু কোথায় পাবে? শহরে যারা থাকে কোথায় মধু পাবে? এই জন্য বলেছেন তোমরা মানুষের ঘরের দেওয়ালে, চালেও তোমরা বাসা বাঁধবে। এই মধুর অনেক অনেক গুণ রয়েছে। এই জন্য তাহলে 3 নম্বর হলো মধু, 1 নম্বর হলো কালো জিরা, 2 নম্বর হলো খেজুর, 3 নম্বর হলো মধু, 4 নম্বর হলো দুধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কিছুই তো নিয়ামত, তবে সবচাইতে বড় নিয়ামত হলো এই দুধ। আল্লাহ তাআলা যদি কুদরতি কেউ কাছ থেকে নিকটবর্তী কেউ দেখতে চায়, তাহলে সে যেন গাভীর দিকে তাকায়। এই গাভীটা খড়কুটা খাইতেছে, ঘাস খাইতেছে, খোল খাইতেছে, ভুসি খাইতেছে, গুঁড়া খাইতেছে, সব কিছু খাইতেছে। তারপরে দেখেন আমাদেরকে খাঁটি দুধ দিচ্ছে। দুধের সাথে 1 ফুট রক্তও আসলো না, গোবরও আসলো না, একটা গুঁড়ার একটা কিঞ্চিত পরিমাণ কিছু আসলো না, খাবার কোনোটাই আসলো না, শুধুমাত্র সাদা দুধ আসলো, 1 ফোঁটা রক্তও আসলো না। তাহলে চিন্তা করে দেখেন একটা গাভী এত কিছু খাইলো, অথচ বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে প্রসেসিংয়ের মাধ্যমে সাধারণ একবারে সাদা ধবধবে দুধ, এই একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এই জন্য যদি কাছ থেকে আল্লাহ তাআলার কুদরত তোমরা দেখতে চাও, তোমরা গাভীর দিকে তাকাও। আল্লাহ তাআলা একটা বস্তুর মাধ্যমে তোমাদেরকে সুস্বাদু দুধ পান করাইতেছে। এই জন্য কয়টা খাবার বললাম? এই 4টি খাবার যদি নিয়মিত কেউ রাতের বেলা বিসমিল্লাহ সহকারে খায়, তাহলে যৌবন তার নষ্ট হয়ে যাবে না। তাহলে প্রথমটা হলো কালো জিরা আর খেজুর, এই 2টা মিশ্রণ কইরা একটু পিষে নিয়ে মিশ্রণ করে মধু দিয়ে মিশ্রণ করে গরম দুধে 1 গ্লাস গরম দুধে ছেড়ে দিয়ে যদি আপনি পান করেন, ইনশাআল্লাহ এটা যদি প্রত্যেক দিন দৈনিক আপনি রাতে বিসমিল্লাহ সহকারে পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যৌবন থেকে নৈরাশ করবেন না। আপনার মৃত্যু পর্যন্ত যৌবন ধরে রাখতে পারবেন। যাদের যৌবনে দুর্বলতা, আপনারা এই খাবারটা খাবেন, যৌবন আপনার আল্লাহ তাআলা যদি চায় আপনার যৌবনটা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ, আশা রাখা যায়। কেননা এই দুনিয়াতে যার যৌবন নাই তার কপাল পোড়া, তার মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তাআলা যৌবনের ইবাদতকেও সবচাইতে বেশি পছন্দ করেন এবং যৌবনকালের গুনাহটাও মারাত্মক গুনাহ। এই জন্য যৌবনকাল আমরা কোন কাজে ব্যবহার করব? যৌবনকালটা আমাদের ইবাদত বন্দেগীতে ব্যবহার করাটা হলো উত্তম কাজ। আল্লাহ তাআলা এই যৌবনকালকে এই জন্য প্রাধান্য বেশি দিয়েছেন, কেননা বান্দা এই যৌবনকালের শক্তিটা তার বেশি, চাইলে সে সব করতে পারবে। এই জন্য যৌবনকালটা যদি আমরা আল্লাহ তাআলার ইবাদতে লাগাই, তাহলে আল্লাহ তাআলা